মাত্র 10 টাকার আমপানিও কিভাবে 8 কোটি টাকার ডাকাতদের ধরতে সাহায্য করলো। সম্প্রতি একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে, চলুন জেনে নেওয়া যাক সেই বিষয়ে কিছু তথ্য। 10ই জুন পাঞ্জাবের লুধিয়ানার একটি ব্যাংক থেকে নগদ 8 কোটি 49 লক্ষ টাকা লুট হয়ে যায়। সেই ঘটনার মাস্টারমাইন্ড মনদীপ কৌর ওরফে ডাকু হাসিনা। উত্তরাখণ্ড থেকে তাকে ধরেছে পুলিশ। 8 কোটি 49 লক্ষ টাকা লুট করে পালাচ্ছিলেন মনদীপ কৌর। পাঞ্জাবের অপরাধ জগতে অবশ্য তাঁকে এই নামে খুব বেশি কেউ চেনেন না, সেখানে তার আসল পরিচিতি ডাকু হাসিনা নামে। পাঞ্জাবে ডাকাতদের তিনিই মাক্ষিরানি। সম্প্রতি অনেক কাঠখড় পুড়িয়ে ফাঁদ পেতে তাকে ধরেছে পুলিশ। পুলিশের জালে ধরা পড়েছেন মনদীপের স্বামী জসবিন্দর সিংহ। সম্প্রতি পুলিশ গোপন সূত্রে খবর পায় লুধিয়ানায় ডাকাতিতে সাফল্য পাওয়ার পর নেপালে পালানোর ছক কষেছেন এই ডাকাত দম্পতি। তবে দেশ ছাড়ার আগে তাঁরা কয়েকটি তীর্থস্থানে ঘুরে পুণ্য সঞ্চয় করতে চান। হেমকুণ্ড, কেদারনাথ, হরিদ্বার তাঁদের তালিকায় ছিল। লুধিয়ানার সাফল্যের পর ঈশ্বরকে ধন্যবাদ জানাতে প্রথমেই তাঁরা হেমকুণ্ড সাহিবের গুরুদ্বারে যাওয়ার পরিকল্পনা করেন। আর সেই ফাঁকেই পুলিশ একটি ফাঁদ পাতে, আর সেটি হলো 10 টাকার ফ্রি আমপানীয়। গুরুদ্বারের সামনে অনেকেই কাপড় দিয়ে মুখ ঢেকে যাতায়াত করছিলেন। পুলিশ সেখানে বিনামূল্যে পানীয়ের বন্দোবস্ত করে। 10 টাকা দামের পানীয় বিনামূল্যে গুরুদ্বারে আসা পুণ্যার্থীদের দেওয়া হচ্ছিল। ডাকাত দম্পতিও পানীয় নিতে যান। তা খাওয়ার জন্য তাদের মুখের কাপড় সরাতে হয়েছিল। তখনই পুলিশ দম্পতিকে চিহ্নিত করে। তবে সঙ্গে সঙ্গে মনদীপ বা তাঁর স্বামীকে ধরা হয়নি। গুরুদ্বারে প্রবেশ করে তাঁদের প্রার্থনার সুযোগ দিয়েছিল পুলিশ। সেখান থেকে বেরিয়ে আসার পর ধাওয়া করে তাঁদের ধরা হয়। লুধিয়ানার ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও 3 জনের খোঁজ চলছে। তবে ডাকাতির মাস্টারমাইন্ড ছিলেন মনদীপ রায়। তাঁদের কাছ থেকে তৎক্ষণাৎ 21 লক্ষ নগদ টাকা উদ্ধার করে পুলিশ। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন।